খুনি হাসিনা যখন জানতে পারলো এই আন্দোলনের মাস্টার মাইন্ডের একজন বিপি নূর আমাদের আজকের প্রধান অতিথি, তখন তাকে অ্যারেস্ট করে নির্মম ভাবে রিমান্ডের নামে অত্যাচার করা হলো। কিন্তু এক নূর ভাই এই খুনি হাসিনা ৩০০ সঙ্গে উলটপালট করে দিয়ে হাসিনাকে তার প্রেমিক ভারতের কাছে পাঠিয়ে দিতে বাধ্য করেছে। আমরা নারায়ণগঞ্জ ৪ আসনের বাসিন্দা। আমাদের এতদিন এমপি ছিল শামীম ওসমান সাহেব। এখন ভাবতে পারেন এমন গডফাদারের বুকের উপর পা দিয়ে নির্বাচন করে গডফাদারের প্রার্থীকে হারিয়ে বারবার নির্বাচিত হওয়া আমাদের জন্য কতটা যুদ্ধ করতে হয়। আমাকে 18 সালে শামীম ওসমান সাহেব রাইফেলস ক্লাবে ডাকলো আওয়ামী লীগে যোগ দেওয়ার জন্য। আমি বলেছি আমাকে ফাঁসিতে ঝুলিয়ে ফেলেন, তো আমি জয় বাংলা বলতে পারবো না, আওয়ামী লীগে যোগ দিতে পারবো না। আমার জনপ্রিয়তাকে দেখে সে আমাকে আওয়ামী লীগে নিতে চেয়েছিল। এর 10 মিনিটের মধ্যে আমার বাসায় পুলিশ এসে আমাকে চুলের মুঠি ধরে মেরে আমাকে যে নির্মম ভাবে অত্যাচার করেছে, তখন আমি 3.5 মাসের গর্ভবতী ছিলাম। আমার মিসক্যারেজ হয়ে গেছে পুলিশের বাইরে। রাস্তায় সেনাবাহিনী নেমেছে ভয়ে, আমার এই অত্যাচার দেখে ভয়ে কেউ ঘর থেকে বের হচ্ছে না। আমি খুঁড়িয়ে হেঁটে আমি একটা হসপিটালে যাই। পাশে ছিল না স্বামী, পাশে ছিল না মা, কাউকে সবাই তো ঘরে। আমি তো পুলিশ দেখে বের হয়ে গিয়েছিলাম। তো এইভাবে নির্যাতনের শিকার হয়েছি। ছাত্রলীগ আমার অফিস ভাঙচুর করেছে, ছাত্রলীগ আমার চুলের মুঠি ধরে আমাকে মেরেছে। কিন্তু যত অত্যাচার, যত নির্মমতার চালিয়েছে, আমাদের জনপ্রিয়তা, বিএনপির কাউন্সিলরদের জনপ্রিয়তা ততই বৃদ্ধি পেয়েছে। জনগণ তখন তাদেরকে প্রতিবাদ করতে পারেনি, কিন্তু নির্বাচনের সময় ভোটের মাধ্যমে আমাদের বারবার নির্বাচিত করে আমাদেরকে ভালোবাসে তা প্রমাণ করে দিয়েছে। আমার সংগ্রামী ভাই ও বোনেরা, 5ই আগস্ট স্বৈরাচার খুনি হাসিনার যে পতন হলো, জুলাই থেকে শুরু হলো এই খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন। আমার খুব শখ ছিল এই কথাটুকু আমাদের প্রধান অতিথি সাহেবের কান পর্যন্ত পৌঁছা, কিন্তু আমার দুর্ভাগ্য প্রধান অতিথি এখনো আসেনি। খুনি হাসিনা যখন জানতে পারলো এই আন্দোলনের মাস্টার মাইন্ডের একজন বিপি নূর আমাদের আজকের প্রধান অতিথি, তখন তাকে অ্যারেস্ট করে নির্মম ভাবে রিমান্ডের নামে অত্যাচার করা হলো। কিন্তু এক নূর ভাই এই খুনি হাসিনা ৩০০ সঙ্গে উলটপালট করে দিয়ে হাসিনাকে তার প্রেমিক ভারতের কাছে পাঠিয়ে দিতে বাধ্য করেছে। তো নূর ভাই যদি একটি সরকারকে রদবদল করে দিতে পারে, এখানে যারা উপস্থিত আপনারা ছিলেন, আপনারা এই 5ই আগস্টের একটি সরকারকে রদবদলের আপনারা একটি অংশ ছিলেন। আপনারা ইতিহাসের একজন সাক্ষী ছিলেন, ইতিহাসের একজন যোদ্ধা ছিলেন। তো আপনারা এই যোদ্ধাদের কাছে আমাদের পুনর্বহাল করা আমার কাছে মনে হয় খুব সিম্পল একটি ব্যাপার। আপনারা চাইলে, আপনাদের সদিচ্ছা থাকলে আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদেরকে আবার আমাদের জনসেবায় কাজ করার জন্য সুযোগ করে দিন। আমার রাজশাহীর সিটি কর্পোরেশনের কাউন্সিলর কাপা বলে গেল, আসলে রাজনীতি এবং জনসেবা করা আমাদের একটা নেশা হয়ে গেছে। রাজনীতি এমন এক নেশা, একবার ঢুকলে এখান থেকে আর বের হওয়া যায় না। রাজনীতি থেকে আমি অনেক সিনিয়র নেতাদের দেখেছি যাদের রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তারা বেশি দিন বাঁচেনি, আসেনি সত্যি। রাজনীতির নেশা, জনসেবার নেশা থেকে আমাদের বঞ্চিত করবেন না। আমার প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছে একান্ত আবেদন, আপনারা তরুণদের কাছে আমাদের চাওয়া পাওয়া অনেক। আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আছে উপদেষ্টা আসিফ মাহমুদ। এই তরুণ উপদেষ্টার কাছে এবং আমাদের নূর ভাইয়ের কাছে, আমাদের জাহিদ ভাইয়ের কাছে, এখানে যারা উপস্থিত সবার কাছে আমার আবেদন, আমি একটা কথাই বলবো, খবর বলেছে অনেক তরুণ, অনেক বাচ্চা আত্মনাদের ঘা মেরে তারা বাঁচা। তাই আপনারা আমাদেরকে আবার পুনর্বহাল হওয়ার জন্য আমাদের পাশে থাকুন, আমাদের সহযোগিতা করুন। আজকে অত্যন্ত খুশির খবর পেলাম যে এই মঞ্চ থেকে কর্মসূচি ঘোষণা করা হবে। ইনশাআল্লাহ আপনাদের প্রতিটি কর্মসূচিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। শুধুমাত্র কেন অংশগ্রহণ করবে? শুধুমাত্র জনগণের ভোগান্তি কমানোর জন্য, জনগণের সেবাকে আবার পুনরায় জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য। আজকে
এই জানুয়ারিতে শুরু হবে স্কুলে ভর্তি। জন্ম নিবন্ধনের জন্য মানুষ সিটি কর্পোরেশনের দ্বারে দ্বারে ঘুরছে, কিন্তু পাচ্ছে না। মৃত্যু নিবন্ধনে পাচ্ছে না, যার কারণে ওয়ারিশ সনদ পাচ্ছে না। জায়গা জমি বেচা কেনা হচ্ছে না ওয়ারিশ সনদের কারণে। তাই এই জনগণের যে বিশৃঙ্খলা ভোগান্তি তৈরি হয়েছে, এ থেকে মুক্ত করার জন্য আমার এই সরকারের কাছে আবেদন, আপনাদেরকে আমরা একটি সুন্দর জনপ্রতিনিধি উপহার দেব। আমরা আমাদের ভালো কাজের মাধ্যমে আপনাকে শনাক্তে অক্ষুণ্ণ রাখবো। তাই আমাদেরকে আবার পুনরায় আমাদের কাজে যোগ দেওয়ার জন্য আমাদেরকে আবার পুনর্বহার করা হোক, এই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।